রানীর বিপদের কথা যখন সবাই বলতে থাকে তখন চৌকাঠে রানীকে দেখে মাধুরী বলে ওঠে, ওই তো রানী চলে এসেছে। রানী এসো, আমরা সবাই মিলে তোমার কথাই বলছিলাম। বিপাশা তখন বলে, খুব ভালো হয়েছে ও চলে এসেছে, কারণ ওর কথাই যখন আমরা বলছিলাম আর ও তখনই এসেছে। এর মধ্যেই পিঙ্কি বৌদি বলে, কি ব্যাপার বলো তো ছোটো মা, হঠাৎ করে রানী আবার এই বাড়িতে আসতে গেল কেন? এর না ভাব বোঝা যায় না, কি যে করতে চাইছে। বিনায়ক তখন বলে, খুব ভালো হয়েছে রানী তুমি এই বাড়িতে এসেছো। দুর্জয়কে তখন রানী বলে, কিছু বলবে তুমি? আর কিছু বলার মতন মুখ আছে? দুর্জয় তো বুঝতে পারে না রানী এগুলো কি বলছে আর কেনই বা বলছে। তখনই দুর্জয় বলে, শোনো রানী, আমি অফিসারের সাথে কথা বলেছি। অফিসার বলেছে সব রকমভাবে তদন্ত করছে। তুমি সেই কটা দিন এই বাড়িতেই থাকতে পারো, যে কটা দিন না অপরাধী ধরা পড়ছে। তখনই রানী হাসতে শুরু করে আর বলে, তোমার কথা শুনে না দুর্জয় আমার হাসি পেল। তুমি যে কি বলো তোমার কথা বুঝতে পারি না। আমাকে তড়িঘড়ি করে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স নোটিশ পাঠালে, আর এখন বলছো আমি এই বাড়িতে এসে থাকতে পারি? সত্যি তোমার জবাব নেই। এর মধ্যেই দুর্জয় চমকে যায়। পিঙ্কি বৌদি মনে মনে বলে, কি করতে যে মেয়েটা ডিভোর্স পেপার নিয়ে আসলো এই বাড়িতে কে জানে। দুর্জয় তো আকাশ থেকে পড়ে আর বলে, আমি তোমাকে কোনো ডিভোর্স পেপারই পাঠাইনি, কী সব বলছো তুমি? তখনই বিনায়ক বলে, এই নিশ্চয়ই বড় বৌমা আর তোর মায়ের কাজ। তখনই দেখা যায় যে পিঙ্কি বৌদি বলে, ছোটো মা তার সন্তানের কথা ভেবে যেটা করতে চেয়েছে আমি ঠিক সেটাতে সাহায্য করেছি। ছোটো মা বলেছিল রানীকে ডিভোর্স পেপার পাঠাতে আর আমি সেটাই করেছি। প্রচণ্ড রেগে যায় দুর্জয়, পিঙ্কিকে উচিত কথা শোনাতে থাকে আর বলে, আমার কাছ থেকে পারমিশন না নিয়ে তুমি এত বড় একটা কাজ করলে কেন? বলো কেন করলে? এর মধ্যেই রানী দুর্জয়ের সামনেই বলে, তুমি যখন ডিভোর্স পেপারটা পাঠাবে বলেছিলে, যখন পাঠানো হয়েই গেছে, আমি সবার সামনে এখানে সইটা করে তোমাকে সারা জীবনের মতো মুক্ত করে দিচ্ছি। আর কোনো ঝামেলায় তোমাকে জড়াতে হবে না। সবাই মিলে বারণ করতে থাকে, কিন্তু রানী কারোর কথা না শুনে সইটা করে দেয়। দুর্জয় তখন বলে, কোথায় তুমি ডিভোর্স পেপারটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দেবে? না, তোমার জেদ, আর তুমি সেই জেদটাকে রাখলে। এরপর দুর্জয়ের হাতে ডিভোর্স পেপারটা ধরিয়ে দিয়ে বলে, কমপ্লিট। দুর্জয়ের মনে পড়ে যায় রানীর সাথে অনেক ভালো ভালো মুহূর্ত কাটিয়েছিল, সেই মুহূর্তগুলোর কথা। দুর্জয় নিজেও রাগ করে সইটা করে দেয়। এরপর পিঙ্কি বৌদি এসে দুর্জয়ের হাত থেকে ডিভোর্স পেপারটা নিয়ে বলে, ব্যাস, রানীকে তাড়ানোর জন্য শেষ যেই কাজটা ছিল সেটাও হয়ে গেছে। জেঠুমণি বলে, কাজটা তুই ঠিক করলি না জয়, রানীর বিপদের কথা চিন্তা করেও তুই এই কাজটা করতে পারলি? দুর্জয় বলে, এবার আমার মেয়েকে আমি নিজের কাছে নিয়ে আসবো, আর তোমার কাছে রাখবো না। এটা শোনার পর রানী আরোই ভেঙে পড়ে। তখনই বিনায়ক বলে, ছোট বৌমা, আমরা তোমার কাছে অনুরোধ করছি, তুমি যাও গিয়ে দুনিকে নিয়ে এসো, তোমার সেফটির কথা ভেবে তোমাকে এখানেই থাকতে হবে। দুর্জয় তখন এটাই বলে যে, আমার মেয়ের বিপদের কথা আমি জানতে পেরেছি, তাই আমার মেয়েকে নিয়ে যদি তুমি এখানে থাকো তাহলে ঠিক আছে, না হলে আমি তোমাকে ক্ষমা করব না। তাই দুনিকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসছে রানী।